আলপাস হঠাৎ করে একদিন বলতেছে অনেকে 34 টাকা বিল লিস্ট নিয়েছে। তাহলে আমরা কাগজপত্র বলছি কাগজপত্র নিয়ে আসি। কাগজপত্র আসার পরে দেখলাম ওই কাগজপত্র সমস্ত কাগজপত্র মধ্যে 34 সিগনেচারগুলি স্ক্রিন করে নিয়ে বসাবো। তো আমরা বলছি তাহলে এটা আপনার থানায় যান। থানাতে এরা মামলাটা কাগজ দেখে নেয় না, কোর্টে আমাদের বিরুদ্ধে 3টা মামলা করছে। করার পরে এই মামলার রায় আমাদের পক্ষে ফরেন্সিক ল্যাব থেকে পরীক্ষা করে দেখছে 3টা সিগনেচারই 3টা এগ্রিমেন্টেরই কাগজ একই কলম দিয়ে লেখা, এবং কি স্টেমের মধ্যে কিছুটা অংশ কলম দিয়ে লেখা আর কিছুটা অংশ কম্পিউটারে লেখা। এই মামলাটা বাতিল করছে জজ সাহেব। ওর সমস্ত 3টা মামলা ব্যাকেট করে দিচ্ছে। ব্যাকেট করার পরও সে আইনের আদেশটা কোনো উপায় মানতেছে না। 2 দিন পর পরে আমাদের লোকজনকে মারধর করে এবং কি মিথ্যা কথা বলে সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে বিভিন্ন হয়রানি করে। কিছুদিন আগে আমাদের সাবেক সংসদ সদস্য জারাজাবিন মাহবুব একটা রাস্তা উদ্বোধন করতে গেছে। যাওয়ার পরে ওরা মনে করছে কি উনি বিলে গেছে, তার জন্য রাস্তাটা উদ্বোধন করতে যাওয়ার পরে ওরা এসে ওনার উপরে হামলা করছে। করার পর আমরা থানাতে ফোন দিছি। ফোন দেওয়ার পরে থানার দারোগা এমন দিতে আইসিরা এখান থেকে ওনাকে রিসিভ করে মানে উদ্ধার করে নিয়ে আসা করছে। তো আসার পরে আমাদের 2টা বাতাল ঘর সে জ্বালাই দিছে। আমাদের লেবাররা থাকার জন্য যে 2টা ঘর, এই 2টা ঘর জ্বালাই দিছে। এবং কি আমাদের একটা লোকের মাইরা কুমু করে 6 মাস মেডিকেলে ছিল। আপনারা লাগলে আমার ছবি দেখতে পারেন, তার পায়ে হাত ছবি অচল। সে আমার কাছে এই যে কোর্টের রায়টা, এটা হলো আমার কোর্টের রায়। তার 3টা মামলায় আমার ব্যাকেট করছে মাননীয় জজ সাহেব। তারপর সে আমার আদেশ কোনোদিন মানতেছে না, কোর্টের আদেশ আমাদের উপর একটার পর একটা। এখন আমার 3টা মামলা করছে, যে জায়গার ভিতরে আমি ভয়ে মনে করছেই আসি না আমি নাকি তাকে মারছি। তার সাথে আমার মনে হয় আজকে 2 বছর ভিতরে আমি তাকে দেখিনি। সে আমি নাকি তাকে মারছি, আমার নামে মিথ্যা মামলা। 14 সালের নামে মিথ্যা মামলা। 14 সাল আজকে 1 বছর ধরে মনে করছে মাটিতে আসে না। আচ্ছা, 14 সালের মেয়ের বাবার সম্পদ উনি কেন চাঁদা চাবে? উনার বাবার সম্পদ, উনি কি চাঁদা চাওয়ার কোনো অপশন আছে? এটাতে কোনো অপশন নেই। ওনার সম্পদ, ওনার বাপদাদার সম্পদ এটা। এবং কি এলাকাতে 12,500 বিঘা সম্পদ ওনাদের অকাপ করা দেওয়াই আসছে গরিবদের মাঝে। আপনারা লাগলে সাংবাদিকরা যাচাই করে দেখেন, এই যে বিজিবি ক্যাম্প, কলেজ, স্কুল ওনাদের জায়গার উপরে সব জায়গা সমস্ত। সোনা মসজিদের এদিকে প্রায় 40টা পুকুর আছে। এখান থেকে মালদা মাটি ওনাদের নিজের জায়গার উপরে দেওয়া ওনার বাপদাদা চলাফেরা করেছে। এখন আলপাস বলতেছে ওনার কাছে নাকি চাঁদা চাইছে। চৌধুরী ফ্যামিলি চাঁদা চাওয়ার মতন ফ্যামিলি না, ওনাদের সম্পদের উপরে হাজার হাজার মানুষ বসবাস করতেছে। আমরা বিলে আমরা যাবো, বিলে আমাদের বিলে আমাদের সম্পদ, এটা আমরা যাবো না। সরকারের কাছে এবং কি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমি একটা অনুরোধ করছি, আমাদেরকে সহযোগিতা করে আমাদের কাগজ মূলে, আমাদের কোর্টের অর্ডার মূলে আমাদেরকে বিলটা বুঝিয়ে দেওয়া হোক।